কাকে চান? জি, বিনা নোটিশে আপনার দরজায় টোকা দেওয়ার জন্য মার্জনা করবেন। আমি আপনার কাছেই এসেছি। আমার নাম লোকমান খুনকার। কিন্তু এখন তো দেখা করতে আসার সময় না। জি, সেটা আমি জানি। কিন্তু আপনার উপন্যাস গ্রন্থ পাঠ করে আপনার সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে যে আপনি অত্যন্ত বিনয়ী, মহৎপ্রাণ, আড্ডাপ্রিয়, বন্ধুবৎসল এবং কৌতূহলীও বটে। ওই আগন্তুককে বিশ্বাস করতে কষ্ট হলেও নিশ্চয়ই অবজ্ঞা করবেন না। আপনি আমার কোন কোন উপন্যাস পড়েছেন? প্রথম দিককার আপনার প্রায় সব উপন্যাসই পড়েছি, যেমন বীজমন্ত্র, কূপ, ক্ষমা করবেন শুলিকাধি, মায়া ম্যাডাম, দ্বিচক্রযান থেকে শুরু করে ওই সম্প্রতি লেখা মিন কন্যাদয় গোলকি পর্যন্ত পড়েছি। এবং সম্প্রতি খবরে বললাম যে আপনি ওই ৭ সওদাগর নামে একটা উপন্যাস লেখবার জন্য এই জায়গায় এসেছেন। হুম, ঠিকই শুনেছেন। আলাউদ্দিন, আলাউদ্দিন, জি স্যার। তুমি ওনাকে চেনো? না স্যার। আর আপনি কেউ ঢুকলেন? আমি কিনে বসাছিলাম। আলাউদ্দিন, তুমি তখন সঙ্গীতে নিমগ্ন ছিলে। সঙ্গীত অবশ্য খারাপ কিছু না, কিন্তু যখন পাহারাদার তখন ওই সঙ্গীতে নিমগ্ন থাকলে চোখ দুটোকে সজাগ রাখতে হয়। যাও আলাউদ্দিন, গেটে গিয়ে বসো। আলাউদ্দিন আমাকে চেনে না, আমিও আলাউদ্দিনকে চিনি না। ঠিক আছে, আপনার যদি আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে থাক, আমি আসি। না না না, আপনি বরং ভেতরে আসুন প্লিজ। ধন্যবাদ। প্লিজ যথার্থ লেখকের বসবার ঘর। বসুন। চা খাবেন তো? হ্যাঁ, যদি ব্যবস্থা থাকে। আচ্ছা, আমি কি আপনার কলমটা একটু স্পর্শ করে দেখতে পারি? নিশ্চয়ই। আপনি এখনো কলম দিয়ে লেখেন? আজকাল লেখকরা তো সবাই কম্পিউটারেই। আমি পারি না। কলম আর কাগজের মধ্যে প্রেমটা না ঘটাতে পারলে আমার লেখা আসে না। ও, সে কারণেই আপনার লেখা প্রেমের গল্পগুলো এত উৎকৃষ্ট মানের হয়। আচ্ছা, আপনি এই কলমটা কতদিন ধরে ব্যবহার করতেছেন? আমার এক জার্মান বন্ধু আমাকে গিফট করেছিলেন। বছর চারেক আগে আমি জার্মানিতে গিয়েছিলাম। ও, তার মানে আপনার অপরাহ্ন, এক কুঠুরি দুই দরজা, মায়াজাল, কূপ, বাতিঘর, এই উপন্যাসগুলো এই কলম দিয়ে লেখা। আমি কিন্তু বিস্মিত না হয়ে পারছি না মিস্টার লোকমান খুনকার। মিস্টার লোকমান খুনকার। তাহলে আমার কোন উপন্যাস কবে প্রকাশিত হয়েছে সে হিসেবটাও নিশ্চয়ই আছে। না, হিসাব না, তবে যে কোনো উপন্যাস পড়ার আগে আমি ওই প্রকাশকালটা একটু দেখে নিই, যাতে ওই লেখকের মান কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারি। আপনি আবারও আমাকে অবাক করলেন। লেখকের লেখার মান পর্যবেক্ষণের জন্য লেখার প্রকাশকাল দেখে পড়ার বিষয়টি আমি কখনো ভেবে দেখিনি। তবে ইদানিংকালে আপনার লেখক উপন্যাসগুলোতে এই বানান সংশোধনের বিষয়ে একটু মনোযোগী হওয়া দরকার। এই যেমন ধরুন যে শাইলাস রেসিপ উপন্যাসে সেখানে আপনি লিখলেন যে ছেলেটির নাম প্রথমে শিবলি, কিন্তু পরবর্তীতে সে হয়ে গেল শিপলু। তারপর ভালোবাসার ফু উপন্যাসে আপনি লিখলেন যে মেয়েটি তার বাবাকে আব্বু বলে ডাকছে, কিন্তু পরবর্তীতে সে ওই ড্যাডি বলে ডাকা শুরু করলো। আপনি আমাকে খুবই মার্জিতভাবে ভুলগুলো ধরিয়ে দিলেন। আসলে এগুলো বানান সংশোধনীর ত্রুটি নয়, আমার নিজের ত্রুটি। আমি এরপর থেকে খেয়াল করব, অন্য কাউকে দিয়ে এগুলো ঠিক করিয়ে নেব। আচ্ছা লোকমান সাহেব, আপনি কি করেন? বর্তমানে আমি কোনো কাজে নিয়োজিত নাই, তবে এক সময় স্থানীয় একটা আড়তে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলাম। তার স্বত্বাধিকারী ছিল সোনাই মণ্ডল, আমি তাকে সোনাদাদা বলে ডাকতাম। লেখাপড়া কতদূর? লেখাপড়া পাঠশালার পাঠ আমার কোনোদিন নেওয়া হয় নাই, তবে ওই সোনাদাদার স্ত্রী মোসাম্মদ তাহেরুন্নেসা আমাকে বর্ণমালা শিখিয়েছিলেন। সাধারণ পড়াশোনা আমার তার কাছ থেকে শেখা। ওই তিনি ছিলেন আমার প্রকৃত শিক্ষক। মোসাম্মদ তাহেরুন্নেসা, রান্নাঘরে কি করতেছো? আসতেছি। তাড়াতাড়ি আইসো। কস্তি তো আসতেছি।
আপনার আমি কয়ে গেলাম না ভাজি দিয়ে শুরু করতে, আমি ডিম ভাজে নই আসতেছি, কি যে করেন না করেন। তুমি না বসলে এই ঘিয়ে ভাজা পরোটা আমার কাছে ইটের মতো শক্ত মনে হয়, আলু ভাজারই মনে হয় আমি বালু ভাজাচ্ছি বসছি। সে কথা তো তোমার বলেছি আমি। এক হাতে আমার মেলা কাজ করতে হয়, সব সময় বসে থাকা যায় না। এই আলু ভাজি ডিম ভাজি লোকমানকে শিখিয়ে দিতে পারো না? তাহলে তোমার কিছু সাহায্য হয়, মোকামে যাওয়ার আগে ও তোমার সাহায্য করে যেতে পারে। ও কোথায়? ওরে এখনই বলে দিচ্ছি। এই এই লোকমান! ওই লোকমান রে আমি একটু সুনকুলা ফাটাইছি, ওই রেবেকার কাছ দিয়ে কতগুলো গল্পের বই আনছি। এত যে গল্পের বই পড়তেছো তাহেরুন্নেসা, তোমার তো কোনো উন্নতি হচ্ছে না। কি উন্নতির কথা করছেন আপনি? আধুনিক যুগ, আধুনিক যুগের লেখকের গল্প কাহিনী পড়ছো, অথচ এখনো তুমি আমারে আপনি বলা ছাড়তে পারলে না। এইটা নিয়ে কি আপনার মনে মেলা কষ্ট? কষ্ট তো কিছু হওয়ারই কথা। সেদিন বিছানায় শুয়ে শুয়ে এক প্রেম দুই গল্প বই থেকে তুমি যে দু চার লাইন আমাকে পড়ে শোনাইছিলে, সেখানে নায়িকা যখন নায়ককে আপনি আপনি করছিল, তখন নায়ক কি সুন্দর একটা ডায়লগ দিয়ে বলছিল, ডার্লিং তুমি যদি আমারে আপনি আপনি বলো, তাহলে কিন্তু আমিও তোমারে আপনি আপনি সম্বোধন করব। তাহলে পরে আপনি কি সেই নায়কের মতন করে এখন আমারে আপনি করে ডাকার হুমকি দিচ্ছেন নাকি? হুমকি দিচ্ছি না তাহেরুন্নেসা, সত্য। যতদিন পর্যন্ত আপনি আমারে তুমি না ডাকবেন, ততদিন পর্যন্ত আমিও আপনারে আপনি বলে সম্বোধন করব। হয়েছে হয়েছে, অত কথা কইন না দি। এই ডিম দিয়ে পরোটা খান, সরিষার তেল দিয়ে ভাজেছি। আচ্ছা, নেন শুরু করেন। তুমি কিন্তু বসে থাকবা। আসি আসি, শুরু করেন খাওয়া। ওরে লোকমান, তোরে কতদিন বলেছি কাজ কাম হাঁটা চলার লাইন মতো করবি, তা না হলে বড় ধরনের একটা কলিশন ঘটে যাবে। তুই শুনিসনি? শোনা দাদা, আঘাত টাঘাত লাগেনি তো? আঘাত পেলে তোর পিঠ বুঝতো রে। আঘাতের বদলা তোর পিঠের উপর আমি নিতাম। যা নাস্তা পানি কর, তারপর মোকামে আয়। যে আসতেছি। যা। ধামড়া একটা, এত বড় ধামড়া আমার গায়ের উপর পড়িস। আপনার সোয়ামের মাথা টাথা কবে যেন খামি হয়ে যায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। কি খাও মন্ডলের নাতি? তোমার এই কথাটা মানে তো বুঝতে পারলাম না। খালি তার সঙ্গে কলিশন হয়ে যায়, এই মাত্র একবার হয়ে গেল। আপনার স্বামী আমাকে বলে তোর হাঁটা চলা ঠিক কর, নাহলে পরে কোন দিন যেন একটা বড় ধরনের কলিশন হয়ে যেতে পারে। আসলে তিনি যে হাঁটা চলা ঠিক নেই সেটি তিনি স্বীকার করতে চান না। হাঁটতে চলতে তো আশেপাশে কোনো কিছু খেয়াল করেন না, খালি আপনার কথা ভাবে। যাও, তোমার খালি মস্করা। এই মস্করা তো দি, কি কি বই এনেছো দেখাও আমারে। তিনখানা রবি ঠাকুরের বই আর দুখানা কাজী নজরুলের। পুরানে? আমি তো এখানে কোনো রবীন্দ্রনাথ নজরুলের বই দেখতেছি না। জন্মান ধরে আপনি দুধের বরণের কথা জিজ্ঞেস করতেছেন, সে তো যে বরণের নাম জানে সেই বরণই বলবে। আমি দুইজন ছাড়া আর কারো নাম জানি না যারা লেখালেখি করে। আল্লাহ কও কি? তোমার কি সামান্য বর্ণজ্ঞানও নেই? জি না, ওর তো কখনো প্রয়োজন হয় নাই। ওই মোকামে কাজ করতে গেলে ওই কুড়ির হিসেব আর কাঠের হিসেব জানলেই চলে, বন্যজ্ঞানের প্রয়োজন হয় না। তা নিজের নামটাও লিখতে পারো না? সেইটা অবশ্য পারি। লরিসুকা লু, কয়কার কো, লুকো লুক, ময়কার মা। মন্ডলের নাতি চুপ করো দি, হচ্ছে না। ওই আছে হয়তো, মানে সেইটাও তো কোনো দরকার হয় না, সেই জন্য মানে আগে এক সময় পাইতাম, এখন ভুলে গেছি। যাও। এই হচ্ছে নবযৌবন ফেস ক্রিম। তাহলে তুমি করছো এটা মাখলে নবযৌবন ফিরে পাবো, চামড়া টান টান হবি। তালিবার আর কি করছি, 200% গ্যারান্টি এক ফাইল দাও। দিচ্ছি। আমি আর হতে যাচ্ছি, বাজার সদাই কিছু আনতে হবে।
হয় আনতে হবে। কি আনতে হবে? ওই বাজারেতে একটা বর্ণমালা পরিচয়ের বই আনতে হবে। বর্ণমালা পরিচয়ের বই দিয়ে আপনি কি করবেন? আছে একজন রে বর্ণমালা শিখাবো। কি দেশে দাদারে শেখাবেন? মন্ডলী নাতি, অত কথা কই নাতি, আনতে কস্তি নয় আসো যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসবানে গেলাম। দাদা চলে আইছি। কি দাদা, আপনি ইলিয়াস কামসনের মধ্যে এরকম ঘাড় মোস্তামস্তি করতেছেন কেন? মানে সিজনে সিজনে ভুসিমালের দর ওঠানামা করে। তুই কি আমার ফেসে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিস? হয় স্কিন কিরাম টাইট টাইট মনে হচ্ছে। হচ্ছে হচ্ছে তো। এ কি মুখ কিরম চটচট করতেছে কেন? মিষ্টি? হে দাদা কি মাখিছেন? মনে হচ্ছে মধু। মধু? আমি কথা বলতে পারতেছি রে। খালি টান টান লাগতেছে রে। কি মাখিছেন কি? না মানে নবযৌবন ফেস ক্রিম, ফাইল 99 টাকা। আরে আমি তো কথা করতে পারছি না, আটকে যাচ্ছে সব ফেস। তুই তাড়াতাড়ি পানি আন, ফেস বুঝতে হবে। অর্ধেক বয়স পার করতে পারলেন না, নবযৌবনের সন্ধান শুরু করেছেন। আর বলিস না, কি হয়েছে আমি তো বুঝতে পারিনি। না না মুখ মোছেন। আরে ভালো করে মোছেন না, একবারে পুরো মুখ কিরাম করে। তুই কিন্তু এইটারে মান। শোন, তুই এবার পায়ের অনুসারে এ কথা বলিস নে। নবযৌবন কোথায় গেল রে? শোনো, তোমার সোনা দাদারে যাইয়ে কবা যা যা খাতে দিছি সব যেন খাইয়ে ফেলে। পাশের 2 দিন বাটির ভিতরে আর্ধেকের বেশি খাওয়া থুয়ে দিছিল। আচ্ছা ঠিক আছে বলবো আনে। আপনি দেখি এখনো সে কথা মনে করে হাসতেছেন, কিন্তু দাদা কাজটা কি জন্য করেছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। ফেসে নবজীবন ফেরে আনার জন্য তিনি 99 টাকা খরচ করে ফেস ক্রিম কিনেছে। কিসের জন্য? যাতে আপনার সামনে তার একটু ইয়ং দেখায়। এমনই ফেস ক্রিম একেবারে মুখের সামনে টাইনে ধরে, শেষে গামছা দিয়ে বইছে উদ্ধার। ঝুলে ঝুলে কথাটা আপনাকে বলে ফেলেছি। দাদাকে আপনি কিছু বলেন না, তিনি আবার আপনাকে বলতে নিষেধ করেছে। না না, আমি তারে কিছু কব না। ওই যে আমি তো আসল কথাটা বলতেই ভুলে গেছি। দাদা আপনার একটা রিকোয়েস্ট করতে বলেছে। কি রিকোয়েস্ট? আপনি তিনারে আপনি আপনি বলে সম্বোধন করেন। তো তিনি যেহেতু আপনার স্বামী, আপনি যেহেতু তাহার স্ত্রী, সেহেতু দাদা রিকোয়েস্ট করেছে আপনি যেন তারে তুমি তুমি করে সম্বোধন করেন। ও, নিজে না পাইরে আর তোমার ঘরে দায়িত্ব দিছে না? আমি তিনার কর্মচারী, তিনি আমাকে যা কিছু করতে বলবেন আমি তো তাই করব, তাই না? শোনো, তোমার দাদারে গিয়ে কবা স্বামী স্ত্রীর মধ্যিকার বিষয়ে অন্য কারোর টানাটানি না করতে। কেমন? আপনি তো শেয়ারের উপর 100 দিলেন, এখন বস্তায় 2 টাকা বাড়াই দেন। দেখো চতুর আলী, যাচাই করো গে। আমি যা বলেছি 1 পয়সা বাড়াবনি। যাও। ঠিক আছে। দাদা আইসিস, তোর দাদিরে রিকোয়েস্ট করেছিলি? হ্যাঁ করেছি, কিন্তু দাদি একটু একটু মাইন্ড। মাইন্ড মাইন্ড কেন রে? দাদি বললেন যে ওই স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে ওই বাইরের কেউ যেন টানাটানি না করি। কি মূল্যবান কথা কয়েছে তোর দাদি, ও তো ঠিকই কয়েছে। আরে স্বামী স্ত্রীর কাছে একটা জিনিস চাতে পারে, অন্য লোকে সেটা চালে কি ঠিক হয়? হবে? তা তো ঠিকই। ও দাদি বলেছে যে এই খাওয়ান যেন বাঁচায় না রাখে।
দেখেছিস, আমি খাওন বাঁচায় রাখলে তোর দাদি মনে কষ্ট পায় কিনা সেটা যাচাই করার জন্যে, মানে টেস্ট করার জন্যে দুদিন ধরে আমি খাওয়া বাঁচায় রেখেছিলাম। ঠিকই তার নজরে পড়েছে। দেখেছিস তোর দাদি আমারে কত ভালোবাসে। আহা, তুই যদি নিয়ারঞ্জন বা নিমাই ভট্টা হতি তাহলে আমাকে লাভ স্টোরি নিয়ে একটা উপন্যাস লিখে ফেলতে পারতিস। তা অবশ্য পারতাম। এখন তুই এক কাম কর, তুই ওই চতুরালীকে ফলো কর। ও অন্য মোকামে গেছে দরজা যাচাই করতে, আর সেখানে যা বলবি তার চেয়ে 1 টাকা বেশি বলে তুই নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, আর আপনি খাওনটা খায় নিয়েন। আরে এই মিলন ভাই, আমার নাম রেজিস্ট্রি করে কি করবা? আমার তো চালও নেই, চুলও নেই। চালচুলের ব্যাপারটা আমার উপর ছাড়ি দাও। কিরাম করে কিসের ভিতরে কোন দিক দিয়ে কি ঢুকলে কি হয় এটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এই যে সোনাই মণ্ডল আর তাহেরুন্নেসার এই সম্বন্ধটা কিন্তু আমিই ঘটাইছি। দাঁড়া, তোর নাম আমি এই জায়গাতে রেজিস্ট্রেশন করব। রেডি কর। কম নাম, ঠিকানা, যা যা করিস সব একদম গড় গড় করে যা। নাম লোকমান খোনকার। একটু বুঝে ফেল, কি হয়েছে? তো ছবি তোলা লাগবে। দাঁড়া, এখনই ফটো তুলতে হবে। এই নে পাউডার দিচ্ছি। পাউডার দেওয়া লাগবে? হ্যাঁ পাউডার দে, মুখে একটা পাউডার দিচ্ছি। দাঁড়া, তুলে নে, তুলে দেবে। আচ্ছা, তুমি আমার নাম রেজিস্ট্রি করতেছো কিসের জন্য? ইয়ে, শুনো দাদা, কি আমার বিয়ের ব্যাপারে কিছু বলেছে? আগে নামটা তো রেজিস্ট্রি করতে হবে। আচ্ছা, ভোটার লিস্টে নাম না থাকলে তুই ভোট দিতে পারবি? ও বুঝেছি। আচ্ছা মিলন ভাই, তাহলে তুমি ওই তাহেরা দাদির মতো একদম সুন্দরীকে খুঁজবে। তাদের খুব মন বুঝেছে না? এই দেখো, আমি কোন পয়েন্টে কথাটা কলাম আর তুমি কোন পয়েন্টে ঘুরাই দিচ্ছ। আরে আমি তো শুধু ইয়ার কি করলাম। নে সোজা হয়ে দাঁড়া, নায়িকার মতো বুঝ দিবি। এরকম বেকা হয়ে থাকলি ওই দাদির মতো সুন্দরী জুট কিনে নে, সোজা হয়ে দাঁড়াও। তোর হাতে একটা ফুল দিলি ভালো লাগতো রে। কয়েকদিন ধরে টেবিলের উপর একখান বর্ণমালা পরিচয় বই দেখতেছি। ওটা কি আমাকে বর্ণমালা শেখানোর জন্য কিনেছো নাকি? কি যে কও না কথা ঠিক নেই। তোমার বর্ণমালা শিখতে যাবো কোন দুঃখী? তুমি তো খুঁড়ে খুঁড়ে হলেও পড়তে পারো। তাহলে কি আমাকে ভবিষ্যৎ বংশধরের জন্য আগাম কিনে রেখেছো? তোমার না কথার কোনো লাইসেন্স নাই। কথা শুনে যে কি যে কয় না ট্যাক্সও, কথা শুনে ট্যাক্সও দিতে হলে তুমি এত ফটফট করতে না। বংশধর মুহির কথা আসে না। তোমার কথার ইঙ্গিত আমি ঠিকই বুঝতে পারছি। তবে যেদিন থেকে তুমি আমারে তুমি তুমি বলা শুরু করেছো সেদিন থেকে তোমার বাঁকা কথা আমার কাছে মধুর মনে হচ্ছে। তা এই বইটা কার জন্য কেনা হয়েছে শুনতে পারি? মণ্ডলের নাতির জন্যে। এক ফুটা বর্ণজ্ঞান নেই, নিজের নামটা পর্যন্ত ঠিক করে লিখতে পারে না। তুমি কও ঘরের মধ্যে এনোটা আকাট মূর্খ থাকলে কিরম ঠায়ে। বাজানের কথা যা মনে পড়তেছে। হঠাৎ তোমার বাজানের কথা মনে পড়তেছে কেন? উনিও কি আকাট মূর্খ ছিলেন নাকি? ও আল্লাহ, এ তুমি কি করছো? আমার বাজান স্কুলের স্যার ছিলেন, তুমি জানো না? বাজান আমরা সব সময় কথান, মা তোর সামনে যদি কেউ নিরক্ষর থাকে তাহলে পরে তার অক্ষরের আলো দিস। মণ্ডলের নাতে পরপর 3 দিন ধরে সন্ধ্যার পর কুহানা যাচ্ছে। ওই যে গত পরশু সিনেমা দেখতে গেছিলাম। ও সিনেমা দেখতে? কালকে আর আজকে? সিনেমা দেখতে? ওই একই সিনেমা? হয়,
সিনেমাটা হেভি ফাইন, লাস্ট সিনটা হেভি প্যাথেটিক। ওই লাস্ট সিনটা দেখতে দেখতে ওই চোখের পানি ধরে রাখতে পারিনি, পরে চাই দেখি বুক ভিজে গেছে। ভিজে গেছে? তা ঠিকই করিস। যাক, এই তোমারে দিয়ে যে হাটেতেই বর্ণমালা পরিচয়ের বইখান কিনে আনালাম, সেটা কিসের জন্য ক? ওই যে কিসের জন্য জানো না তো? ঠিক আছে, চলো ঘরে চলো, করছি। আচ্ছা আচ্ছা। এই কাগজের মধ্যে তোমার সম্বন্ধে কিছু কথা লেখা আছে, যাতে করে তুমি এটা নিজে পড়তে পারো, সেই জন্যই তোমার বর্ণজ্ঞান দরকার। কি লেখা আছে এটার মধ্যে? সেটা তো তুমি নিজেই পড়বা, পড়তে শিখে তারপরে পড়বা। কিটা লিখিছে? আহা, সেটা জানতে হলে তো তোমার বর্ণজ্ঞান দরকার। কি করছি? ওই যে আপনি তো আমাকে একটা বড় চক্করের মধ্যে ফেলা দিলেন, এখন মনে হচ্ছে লেখাপড়া শেখাটা খুবই জরুরি ছিল। তাহলে পরে এখনকার জিনিস এখনই পড়তে পারতাম। খুইলে তো কোনো লাভ নেই, পড়তে তো পারবা না। নে থুয়ে দাও, যত্ন করে তোষকের তলায় থুয়ে দাও। আর শোনো, কারো দেখাবা না, কবাও না। তোমার বর্ণজ্ঞান হয়ে গেলেই তোমার সার্টিফিকেট দেওয়া হবে না। কি হলো, হাসতেছো কেন? থুয়ে দাও। ঠিক আছে, তাহলে পারে আজকে তোমারে 4টি বর্ণ শেখানো হবে, স্বরবর্ণ। ঠিক আছে, চলো। কুহানেতা, এটি হচ্ছে স্বরে অ। সরে আবার কও। সরে হয়। অতে আমটি আমি খাবো পেরে আতে অজগরটি আসছে তেরে, অতে আমটি আমি খাবো পেরে আতে অজগরটি আসছে তেরে, অতে আমটি আমি খাবো পেরে আতে অজগরটি আসছে তেরে, অতে অজগরটি আসছে তেরে, অতে অজগরটি, অতে আমটি আমি খাবো পেরে অতে আতে অজগরটি আসছে তেরে, অতে আমটি আমি খাবো পেরে আতে অজগরটি আসছে তেরে, অতে আমটি আমি খাবো পেরে আতে অজগরটি আসছে তেরে, অতে আমটি আমি খাবো পেরে আতে অজগরটি আসছে তেরে, অতে আমটি আমি খাবো পেরে আতে অজগরটি আসছে তেরে। এই উল্লুকের বাচ্চা, এদিকে আয়। আমি বিদ্যা শিক্ষা করতেছি আর আপনি আমাকে বলতেছেন উল্লুকের বাচ্চা। উল্লুকের বাচ্চা বলবো না তো কি বলবো? অয়ের ঘাড়ে আম আর আয়ের ঘাড়ে অজগর চাপায়ে গলা ফাটায় তুলকালাম করতেছিস। তো দাদি কি এই শিখিয়েছে? হয়, দাদিই তো শিখিয়েছে, তাহলে পরে শিখবো কি কইরে? যার হয় না নয় তার হয় না 90ও। ওরে গাধা, তোর দাদি শিখিয়েছে অতে অজগর, অজগর ওই আসছে তেরে, আতে আম, আমটি আমি খাবো পেড়ে। বুঝেছিস? তার মানে কাল মণ্ডলের নাতি তোমার ওইখানে গেছিল নাম রেজিস্ট্রি করতে। আচ্ছা, সে কি নিজের থেকে গেছিল? আরে না, তার তো এসব ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নেই। আমি নিজে জোর করে তাকে নাম রেজিস্ট্রি করাইছি। মিলন ভাই, আমি একটা ব্যাপার বুঝতে পারতেছি না। তার এ বিষয়ে কোনো চিন্তা ভাবনা যদি না থাকে তারে জোরাজোরি করতেছো কেন নাম রেজিস্ট্রি করার জন্য? এটি তুমি কি কথা করছো? সেই বাড়ির আশ্রিত, তার এই ব্যাপারে চিন্তাভাবনা নাও থাকতে পারে, কিন্তু তার এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করার দায়িত্ব তোমার। এটা তোমার কর্তব্য। আর এতে তোমার খরচ তো খুব একটা বেশি না। তুমি খালি আমার কলমার খরচ দেবা আর আমার কমিশনটা। তোমার তো লাভও আছে, এটা কাজের মেয়ে পেয়ে যাবা। ও আড়তে কাজ করবি, আর ওর বউ তোমার হেসেলে। আজকাল গ্রামে তো কাজের মেয়ে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তা বুঝলাম, কিন্তু মিলন ভাই, কেউ যদি বিয়ে করতে না চায় তাহলে কি তারে জোর করে বিয়ে দেওয়া যায়? কত তার ইচ্ছা আছে, সে আমার কইছে। কইল যে যখন পাত্রী দেখতে যাচ্ছেন, তোমার কথা, তার মতো সুন্দরী পাত্রী হতে হবে। সেই কথা কইছে? ই আল্লাহ, আমি কি মিছিয়ে কথা করছি নাকি? তাহলে পারে তো তোমাকে সোনা দাদার কাছে গিয়ে এডি করতে পারো। আরে না, এসব ব্যাপারে আগে বাড়ির মেয়েদেরকে জানাতে হয়, তারপরে পুরুষ মানুষ। এতদিনের এই ঘটকালের অভিজ্ঞতা, একদম হিসাব পাকা না আমার। কত হলো রে? 2 মণ 10-এর। আচ্ছা, ওই যে একটা কথা বলতে তো ভুলে গেছি। কি কথা রে?
আপনার স্ত্রী আপনারা বলতে বলেছিল যে আজকে আপনাকে নিয়ে সিনেমা দেখতে যাবি। আরে এই কথা তুই এতক্ষণে করছিস? তুই এক কাম কর, তুই গদিতে বয়, আমি আরে যাই। আপনি পুরো কথা না শুনে কোনে যাচ্ছেন? আরে এখন সিনেমা দেখবেন কি করে? এখন তো কোনো হলে সিনেমা চলতেছে না। দিনের ফার্স্ট শো সন্ধ্যা 6টায়। চাই তো রে, আসলে তো দাদির কথা শুনলে আমি দিক বিদিক শূন্য হয়ে যাই রে। ইয়ে হলে কি চলতেছে রে? সে তো এক ফাইন ছবি চলতেছে। লাস্ট সিনটা হেভি প্যাথেটিক, হেভি হিট দিয়ে যায়। নায়ক যখন নায়িকার সামনে দিয়ে ওই ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছে, তখন চোখের পানি ধরে রাখা যায় না। এই কাঁদতে কাঁদতে সবাই ওই হলে সাগর বানায় দেয়। আরে আর কইস না, কইস না, পুরো হিস্ট্রি কইস না, তাহলে তো ক্লাইম্যাক্স থাকবে না রে। ইয়ে তুই এখন যা, টিফিন কারিয়া নিয়ে আয়, আর তোর দাদি বলবি রেডি থাকতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। যা যা। মোসাম্মদ তাহিরুন্নেসা, আজ মোরা সিনেমা দেখব রে, খুব মজা হবে না? দাদার খাওয়া নিতে আসিছি। দাওয়াই উঠে বসো। কাল তাহলে মিলন মল্লিকের ওখানে নাম রেজিস্ট্রি করতে গেছিলে? ওই যে আপনি কি করে জানলেন? মিলন মল্লিক আইছিল একটু আগে। সে জোর করে আমার নাম রেজিস্ট্রি করলো আর চা খাওয়াতে নিয়ে গেল। এ কথাই সে আবার আপনাকে বলেও দিয়ে গেছে। এই লোকটা থেকে চরিত্র বলে কিছু নেই। আমার নাম, গ্রামের নাম, পিতামাতার নাম জিজ্ঞেস করলো, আমি বললাম, সে লিখে নিল। দাদা আপনাকে রেডি থাকতে বলেছে, ওই সিনেমা দেখাতে নিয়ে যাবি। তারপরে তারপর আর কি, আপনি রেডি হয়ে থাকবেন, আমরা আড়ত বন্ধ করে চলে আসবো। দাদা আপনাকে সিনেমা দেখাতে নিয়ে যাবি, আর আমি বসে বসে বাড়ি ভাড়া দেবো। আমি সেই কথা জানতে চাই নাই। নাম রেজিস্ট্রি করার পর কি হলো? আর কি হলো, ওই আমি চা খেয়ে চলে আসলাম। ওই নাম ঠিকানা বলার বিনিময়ে যদি এক কাপ চা পাওয়া যায় ফিরি ফিরি, তাহলে খারাপ কি? তোমার জন্য মিলন মল্লিকরে কিরম মাইয়া খুঁজতে বলিস? যে ওই যে ওই ওই বলেছিলাম আর কি, ওই মনে করতে পারতেছি না ঠিক। তুমি ঠিকই কইছো মিলন। তাহিরুন্নেসা বাড়ির সব কাজ এক হাতে সামলায়। তারই সাহায্য করার জন্য কাউরে পালি উপকারী হয়। তাহলে পরে আমি লুকমানের জন্য একটা পাত্রী দেখতে শুরু করি। আরে করো করো, অ্যাডভান্স করো। অ্যাডভান্স করতে হলে তো কিছু অ্যাডভান্সের দরকার হয় আর কি। মানে? পাত্রী দেখতে এদিক ওদিক যেতে হবে, পথ খরচ আছে না। ও মন্ডল সাহেব, করছিলাম কি, আপনার সম্বন্ধের সময় কিন্তু কিছু বকেয়া ছিল, ওটা যদি এখন ধরে দিতেন। নাও, সদুই আছে। লুকমানের কাজটা শেষ হলে সব একসাথে দিয়ে দেবো না। জি, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্ডলের নাতি কন্যারে আমার মতন সুন্দরী হতে হবে কেন? না মানে ওই যে কথাটা বলার জন্য বলেছি। ও তাহলে পরে কথাটা কর জন্য কইছো?
আসলে আমি সুন্দরী না। এরম করে জিজ্ঞেস করলে তো উত্তর দেওয়া মুশকিল। আপনি যে সুন্দরী সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই। তার মানে কি দাঁড়ালো? মিলন মল্লিকরে তুমি কথাটা আসলে কর জন্য কও নাই। যে আচ্ছা তাহলে কও, আমার কি কি তোমার কাছে সুন্দর লাগে? যে তোমার কাছে যে আমার সুন্দর লাগে সেটা কিসের জন্য? মেয়েরা সুন্দরী হয় ওই তাগের মুখমণ্ডল দেখতে সুন্দর বলে। তাগের চোখ, নাক, চুল এইসব সুন্দর হলেই পারে একজন এক সুন্দরী বলা যায়। তাহলে পারে আমার মুখমণ্ডল তোমার দেখতে ভালো লাগে, তাই তো? যে যে মরুল নাতি, তোমার যে দুটো স্বরবর্ণ শিখতে দিছিলাম, শিখেছো? যে ওই অতে অজগরই আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, তারপরে হয়েছে হয়েছে, ভারী সুন্দর হয়েছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে তোমার সোনা দাদার জন্য খাওয়া নিয়ে যাও, সে হয়তো খিদে কষ্ট পাচ্ছে। যে এ কি আমার ঘরে কে রেখে গেলাম তাহিরুন্নেসাকে, এসে দেখি বিজলি বাতি। এত সাজগোজ করলে সিনেমার লোকেরা তো তোমার আসতে দেবে না, নায়িকা রোল দিয়ে দেবে না। আবার লাইসেন্সের কথা করছো? যাও দি পাঞ্জাবি পাল্টে আসো, ততক্ষণে আমি একটু মন্ডলের নাতিরে পড়া দেখে আসি। মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে মন্ডল বাড়িতে। ইস ঠং। কি হচ্ছে? কি কি হচ্ছে নাকি? কি না কিছু না। কি এত্তেছিলে তুমি? তোমার আমি কইছি ওটা যত্ন করে তোষকের তলায় থুই দিতি, নাড়াচাড়া করতেছিলে কেন ওটা নিয়ে? ওই দুটো বর্ণ শিখলাম তো, তাই ভাবলাম যে এই চিঠির মধ্যে গুনে দেখি ওই বর্ণ দুটো কতবার আছে। বাপ রে বাপ, দুটো বর্ণ শিখেই মনে করতেছো পুরো কাগজ খান পড়তে পারবা? আল্লাহ রে, এই জন্যই মানুষে কয় অল্প বিদ্যে ভয়ঙ্করী। এই থো, থুই দাও, জায়গা মতো থুই দাও কলম। ঠিক আছে, আজকে আরো দুটো বর্ণ শিখাবো। কোন পর্যন্ত ছিলাম? ওই দীর্ঘই। সরে আর রস্যই দীর্ঘই। হয়, এটার নাম হলো রস্যৌ। রস্যৌ। আবার কও, রস্যৌ। ঠিক করে কও। রস্যৌ। এটা কি? দীর্ঘ। হয়, দীর্ঘ। দীর্ঘ। এটা রস্যৌ, এটা দীর্ঘ। পুরোটা রাস্তায় কিরকম ধরাধরি করে হাঁটবা নিতে? আরে না, এই সদর দরজা পর্যন্ত, তারপর তো ওখানে ভ্যান গাড়ি অপেক্ষা করতেছে। আচ্ছা মাইনসে কি কবে নে? আরে কি কবে, আসো। এই যে দেখেন,
আমি আমার নাম লিখে এনেছি, দেখেন তো হয়েছে কিনা। হয়েছে? ওই নেই। হয়নি? সোনা দাদা যে বললো হয়েছে, তার বাড়ি কি সোনা দাদার চোখে কোনো সমস্যা হয়েছে নাকি? উনার চোখে কোনো সমস্যা নাই, সমস্যা তোমার নামের ভিতরে। আমার নামের ভিতরে সমস্যা? কি বলতেছেন? ওই যে শোনো, তোমার নাম হলো কি লোকমান, আর তুমি লেহি আনছো কি লুকমান। হলো। দুনিয়া সব লোকই তো আমাকে লুকমান বলেই ডাকে। আহা, ওটা তো চলিত অনুযায়ী ডাকতেছে, লিখতে গেলি পরে সঠিকভাবে লিখতে হবে লোকমান। খিরে তোমার বুঝাই, ধরো গিয়ে গ্রামের নাম, এই গ্রামের নাম কি? গোলাপনগর। লিখতে গেলি সঠিকভাবে লিখতে হবে গোলাপনগর। বুঝতে পারিছো কিছু? ও তালিপারে ওই হস্যুকার না দিয়ে কি দিতে হবে? লোকমান, লোক লোকাল লো, ও হস্যুকার না দিয়ে পরে ওকা দিতে হবে, তাই তো? হয়, এই তো বুঝতে পারিছো। এবার তালিপারে আমার নামের বানানটা লিখে দিই। তাহেরুন না স্যার? হয়। আচ্ছা লিখতেছি। তাহের, তাহের কিরাম যেন খটমট লাগতেছে, তারপরও চেষ্টা করে দেখি। করে দেখো। তয়কা তা হয় রস্যুকার না, হয় রস্যুকার হতো হবি না, একার হবি। তাহে রুন রুন রুন্নে রয় রস্যুকার রু আর নর সঙ্গে ন যোগ হবি। কি মন্ডলনাথী, কিছু কবা? তালিপারে আমার সার্টিফিকেটটা কখন দেবেন? সার্টিফিকেট পাওয়ার জন্য কি করতে হবে সেটা তো তুমি জানোই মন্ডলনাথী। ও ওই তোষকের তলায় রাখা কাগজটা পড়তে হবে, তালিপারে সেটা নিয়ে এসে পড়ি। ওটা সবার সামনে পড়ার জন্য না। তাহলে আপনি কি করে বুঝবেন যে আমি ঠিক পড়লাম না ভুল পড়লাম? সেটা থেকে বোঝা যাবে, তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ও তাহলে আমি যাই, কাগজটা গিয়ে পড়ি গিয়ে। লুকমান ভাই, ওটা পড়া লাগবে না নে। এটা না পড়লে তো আপনি আমাকে সার্টিফিকেট দেবেন না। সার্টিফিকেট আমি তোমার এমনিই দিয়ে দিবানি। দাও, ওটা ফেরত দাও, ওটা পড়া লাগবে না নে, দাও। কি বলতেছেন? 3 মাস ধরে এই সিটি যত্ন করে আমি শীতানি রেখে ঘুমাইছি, এই সিটি পড়ার জন্য আমি বর্ণমালা শিখলাম, আর আপনি বলতেছেন পড়তে হবে না? না না, আমি আপনার কথা রাখতে পারতেছি না, এই সিটি আমাকে পড়তেই হবে, আপনি আমাকে মানা করতে পারবেন না। তাহলে পরে পড়া শেষ হয়ে গেলে তুমি আমার ধারে আর কোনোদিন আসবা না, এই আমি কয়ে রাখলাম। এই আপনি কি বলতেছেন? সামনে না আসতে হলে তো আমাকে বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি দাদা কি জবাব দেব? না না, আপনি আপনার কথা ফেরোয় নেন। তোমার যা ইচ্ছে হয় করি বাড়াবে। মন্ডলের নাতি, এই চিঠি তুমি কোনোদিন পড়তে পারবা কিনা আমি জানি না। যদি কোনোদিন পড়তে পারো তবে বুঝতে পারবা আমার মনের কথা।
আমি একজন খুবই গরিব স্কুল মাস্টারের মাইয়ে। পিতার মৃত্যুর পর আমাদের আর্থিক অনটন আরো বাইরে যায়। তিনি যদি স্কুল মাস্টার না হতেন তাহলে পরে মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসারের টানাটানি সামাল দিতে পারতেন আমার মা। নিতান্তই আর্থিক কারণে তোমার সোনা দাদার সাথে আমার বিবাহ। তোমার সোনা দাদা একজন অতি ভালো লোক, তিনি তার সবটুকু দিয়েই আমারে ভালোবাসছেন, কিন্তু আসলে তো তার দিবার মতো আর কিছুই নাই। তারপরও নিজের মনটারে সান্ত্বনা দিয়ে ভালোই সংসার করতেছিলাম। কিন্তু তুমি যেদিনই বাড়িতে আশ্রিত হয়ে আসলা, আমার সেই সান্ত্বনা সেদিনই নিরাশ্রিত হয়ে গেল। তোমার সরল সৌন্দর্য আর শিশুসুলভ আচরণ আমারে ক্রমে দুর্বল করে তুলল তোমার প্রতি। আমি আমি জানি এটা আমার অন্যায়, কিন্তু মণ্ডলের নাতি, প্রেম এমন এক জিনিস যা অন্যায় জানেও অন্যায় করতে আগাইয়ে দেয়। তাই আমি মনে মনে প্রতিদিনই তোমার দিকে আগাইয়ে গেছি। এই চিঠি যখন তুমি পড়বা, হয়তো তখন আমি বাইরে বসে অপেক্ষা করতেছি তোমার উত্তর জানার জন্যে। কি উত্তর দিবা তুমি আমি জানি না, তয় উত্তর না অথবা হ্যাঁ যাই হোক, একটা অনুরোধ তোমার আমি করি। তোমার তোমার সোনা দাদারে কখনো তুমি এই কথাটা জানতে দিও না। ইতি মোসাম্মদ তাহেরুন্নেসা। ভাত খাবো না? খিদে নেই। শোনো, একটা কিছু কয়ে যাও। তুই কি করেছিস? কতদিন তোরে কষি হাঁটা চলা কাজ কাম লাইন মতো করবি, তাই না? কবে যে বড় ধরনের কলিশন হয়ে যাবে। জি দাদা, আজকে সত্যি সত্যি একটা বড় ধরনের কলিশন হয়ে গেছে। মানে আপনারা ভেজে দিলাম, নেন ভাত খেয়ে নেন। আরে এই অবস্থায় ভাত খাবো? বাড়ি যাবো, কাপড় ছাড়বো, তারপর খাবো না। তুই এক কাজ কর, বাক্সের মধ্যে একটা হার আছে, তো দাদির জন্য উপহার হিসেবে কিনেছিলাম হরিয়ালা থেকে, না বের করে দে। দাদা, দাদিনা বলেছে ওই স্বামী স্ত্রীর ব্যাপারে মাঝখানে অন্য কাউরে ঢুকাতি নেই, মনে নেই? তো পণ্ডিতি করিস না, দে যা করে। তাইরেন্নেসা, তাইরেন্নেসা। হায় আল্লাহ, লোকমান কি সিডির কথা শুনে রে কয়ে দেছে? তাইরেন্নেসা, জি। কি হলো? ডাকতেছি, আসতেছে না কেন? আসতেছি। কি চাচার চোখে? চেঁচাচ্ছি কেন? ওই লোকমান হারামজাদের কতদিন কয়েছি হাঁটা চলা কাজকর্ম লাইন মতো করতে, তা না হলে বড় ধরনের একটা কলিশন হয়ে যেতে পারে। আজ সে সত্যি সত্যি একটা প্রকাণ্ড কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আজ সে প্লেট ধোয়া পানি পুরোটা আমার গায়ে ফেলে দিয়েছে। কি হলো? তুমি হাসতেছো? তোমার স্বামী ভিজে একসার হয়ে গেছে আর তুমি মিটিমিটি হাসতেছো? যাও কাপড় চোপড় নিয়ে আসো, বদলিয়ে খাতে বসবো, খিদে পেয়েছে।
দাও বাটি দাও। ল আসতেছে। দেখো কি পড়ছি। নিতান্ত তুচ্ছ পাথরের মালা তোমার গলায় উঠে মহা মূল্যবান রূপ ধরেছে। অঙ্গ যদি সোনার হয় তাহেরুন্নেসা, সামান্য পুতির মালা হীরের মতো ঝকঝক করতে থাকে। দিন দিন আর কবিত্ব বাড়তিছে। শোনো, তোমার শখের নাতি কিন্তু না খাইয়ে গেছে কলম। সে কি, রান্না কি দেরিতে হয়েছিল নাকি? মামা, ভাত রান্তি দেরি হলে তোমারে পাঠালাম কি ওই রে? কি কও? তার নাকি খিদে টিদে নাই। ঠিক আছে, এক কাম করো, এই টিফিন ভরে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাবো নে। তুমি বসো, আমি দেখি আর খাই। খাও খাও, নাও।
কোহানে ছিলে? যেখানে আপনি আমাকে পাঠিয়েছিলেন। আমি আবার কোহানে পাঠালাম? চিন্তার দেশে। দাদা টের পালে কিন্তু আমাকে দুজনেরই বিপদ হবে। সে একবার ঘুম পড়লি তারে চেতন করা কারো সাধ্য না। যেটা আমার 3 মাস আগে দিয়ে রেখেছিলেন সেটা পড়ার জন্য আমাকে নিষেধ করতেছেন কেন? জানি না। যে আবেগ দিয়ে আমি সিডিটা লিখছিলাম সেটা যদি তুমি বুঝতে না পারো, তাই ভাবতেছিলাম যেমন চলতেছে চলুক না। আমারও তাই মনে হচ্ছে। জোর করে ওই সিডি পড়া আমার ঠিক হয়নি। তাহলে সব ভুলে যাও। সেটা করতে পারলে সবচেয়ে ভালো হতো। বহরম বিশ্বাস দাদার হাতের লোক। সে টাকার বিনিময়ে মানুষ খুন করে। সেই খুনের ভয়েও যে আমারে বাদ বানাতে পারতেছে না। আপনার মতো একটা মানুষের জন্য খুন হওয়া নিতান্তই তুচ্ছ। একদিন দাদার আলোতে এসে কাজ চালাম, দাদা আমার খুশি মনে কাজ দিয়ে দিলেন। তারপর দুপুরবেলা এই বাড়িতে নিয়ে আসলেন। তারুনেসা, তারুনেসা দেখো, এদিকে এসো। ওইটা কি না? লিটন বদমাস ভেবেছিল রাগ করে চলে গেলে ওরে হাত পা ধরে আমি ফিরায় আনবো, সেটি হচ্ছে না। নতুন কর্মচারী। তো তার নাম কি? তার নাম লোকমান খনকার। ধুধুখালির শুকনো গাঙে ওই ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, টেম্পো এসব ঠেলে ওঠাতো। এখন ওখানে ব্রিজ হয়ে যাওয়াতে ও বেকার হয়ে আমার কাছে এসেছে। তুমি এক কাজ করো, ইয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। নাতি উপরে উঠে মাদুর, ওর জন্য মাদুর নিয়ে আসো, বসুক। কল পরে যাইয়ে হাত মুখ ধুয়ে আসা হোক। দাদা প্রথম দেখাতেই আমাকে তুই বলে সম্বোধন করেছে। আপনি যেহেতু তাহার স্ত্রী, সেহেতু আপনিও আমাকে তুই বলে সম্বোধন করতে পারেন। উঠে পরে দেখা যাবে না। কিছু তো বুঝলাম না, এরকম স্যাত করে উঠলো কিসের জন্য? আমি কি করেছি কি জানি, আমি ঠিক জানি না। সেদিন আপনারা দেখে আমার খুব খারাপ লেগেছিল। হয়তো দাদার বউ হিসেবে আপনারা মানতে আমার খুব কষ্ট হচ্ছিল। আপনার কি নাম তার, সে যেন কলপারে গিয়ে হাত ধুয়ে আসুক, এই কথাগুলো আমার কানে বারবার বাজতেছিল। তারপর দাদার চোখে ফাঁকি দিয়ে আমি যে কতবার আপনারে দেখেছি সে হিসাব করতে পারবো না। আমি আমি নিজেরে বারবার জিজ্ঞেস করেছি, ক্যান্টিনের আমি এইভাবে দেখি, কেন তারা দেখতে এত ভাল লাগে? সেই জন্যই কি মিলন মল্লিকরে আমার মতন পাত্রী খুঁজতে কইছিলি? আমার মনের মধ্যে যে আপনি ছাড়া আর কেউ নেই, সেটা আমি বুঝতে পারছিলাম বলেই সিডিটা লেখার সাহস পাইছিলাম। চিঠি শেষে আপনি উত্তর চাইছিলেন না, হ্যাঁ কি না? উত্তর তো পালাম। না, উত্তর আপনি পাননি। এখন যদি আপনি আমার কথা শোনেন তালি পারে উত্তর পাবেন। দাদার উপহারের হার গলায় নিয়ে আপনি এই নিশুতি রাতে তার সাথে নাতির সঙ্গে প্রেম করতেছেন। মন্ডলের নাতি যদি কয়, এই হার আমি এক্ষুনি খুলে ফেলতে পারি।
মণ্ডলের নাতি আর অনেক কিছু বলতে চায়। কি কি আর অনেক কিছু? আড়ত বন্ধ দেখে সোজা বাড়ির উপর চলে আসলাম। আড়ত বন্ধ থাকলে তো বাড়িতে আসাই স্বাভাবিক। কি জন্য এসেছো? না তেমন কোনো কাজ নেই, ভাবলাম মেলা দিন আপনার সাথে দেখা হয় না, তো একটু দেখা করে যায়। কিন্তু আপনার মিজা একটা কেমন ইরাম তেরাম মনে হচ্ছে। তাহিরুন্নেসা না থাকলে আমার কেমন লাগে সেটা তো তুমি জানো নাকি মিলন? কে কনে গেছে আপনার থুয়ে? বাপের বাড়ি গিয়েছে। মেয়ে মানুষ তো একটু বাপের বাড়ি যাবি, আর এনে তো মন খারাপ করে বসে থাকলে চলবে না। সে লোকমান কই? দাদিরে বাপের বাড়ি পৌঁছতে গেছে। তাহলে তো আপনাকে দেখাতে হচ্ছে। লোকমানের জন্য একটা সম্বন্ধ একেবারে ফাইনাল করে ফেলেছি। লোকমান অবশ্য আমার কইছিল যে মেয়েটার চেহারা ছবি যেন একদম আপনার স্ত্রীর মতো হয়। অনেক খোঁজাখুঁজির পর একদম খাপে খাপে মিলাই ফেলেছি। এই নেন ছবিটা দেখেন, আপনার স্ত্রীর মতো চেহারা ছবি। আরে এসব দেখার মন এখন আমার নাই রে। ওরা ফিরলে তখন আসিস। জি আচ্ছা, ছবিটা রাখবেন। ছবি রেখে আমি কি করব? আপনারা এমন এক সময় এসেছেন, আপনার বন্ধু তো টিরাক নিয়ে চিটাগাং গিয়েছে। ও, আফতাব ফিরবে কবে বলতে পারেন? সেটা নির্ভর করছে ঘাটের ফেরির উপর। লম্বা লাইন থাকলে 3-4 দিনের বেশি লাগবে। ও, আমরা একটা বড় বিপদে পড়ে এসেছি। মানে আফতাবের উপর ভরসা করি আপনাকে এখানে আসা। বিপদটা কি আমাকে বলা যাবে? জি, বলতে পারবো না কিসের জন্য। আসলে হয়েছে কি, দুপুরে কিন্তু না খেয়ে যেতে পারবেন না বাবাজি। সেটা সম্ভব না আম্মাজান। বদরগঞ্জের হাটে মাল বিক্রি করতে আসছিলাম, তাই ভাবলাম হাবাসপুর হয়ে যাই, আপনার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করছেন, খুব ভালো করছেন বাবাজি। কতদিন যে মায়াডারে দেখি না বাবাজি। মায়াডারে যদি একবার নায়রি পাঠাতে পারতেন। যে আসবে আম্মাজান, খুব শিগগিরই তারে পাঠানোর ব্যবস্থা করবো আম্মাজান। এখন আসি। সে কি কিছু মুখে দিয়ে যান? সময় নাই। আমি না থাকলে মোকাম লাটে ওঠে। লোকমান একা সামলাতে পারে না। আসি আম্মাজান। থাক থাক বাজ বাঁচে থাকেন, থাক। তুমি কোনো চিন্তা করো না বোন। তুমি যা করেছো কোনো অন্যায় করো নাই, কাজটা তুমি 100 ভাগ ঠিক করেছো। কিন্তু এইভাবে আপনাকে ঘাড়ে এসে পড়াটা পাড়া প্রতিবেশী কি কবে না? পাড়া প্রতিবেশী কি বলবে? সবাই জানবে তোমরা স্বামী স্ত্রী। তোমার ভাই চিটাং থেকে ফিরে আসলেই গঞ্জে নিয়ে যেয়ে তোমাদের বিয়ে দিয়ে নিয়ে আসবো। ততদিন তোমরা আমার এইখানেই থাকবা, একটু সাবধানে থাকবা। ভাবি, আপনার যে কি কয়ে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ কিসের জন্যে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের উপকার করা তো ভাগ্যের ব্যাপার।
আপনি কি এখানে কি করতেছেন? আমি আমার তাহিরুন্নেসার সাথে একটু দেখা করতে এসেছি বোন। তাহেরুন্নেসাকে? বোন, আপনার দোহাই লাগে, আপনি অস্বীকার করবেন না। আমি জানি ওরা দুজনে এখানে আছে, আপনি একটু দেখা করার ব্যবস্থা করেন। আমি ওদের কিচ্ছু বলবো না, দুটো কথা বলেই চলে যাব। কিন্তু কোনো কিন্তু না বোন, আমি ভালো করে খোঁজ খবর নিয়ে এসেছি, ওরা দুজনেই এখানে আছে। আপনি একটু দেখা করার ব্যবস্থা করেন। আমি কিচ্ছু বলবো না, ওদের উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো ক্ষোভ নেই। বোন, একটু দেখা করার ব্যবস্থা করেন। তুমি যেটা করেছো তাহেরুন্নেসা, কোনো অন্যায় নাই এর ভেতর। আমি 3-9 বছরের বৃদ্ধ, লোকমানের রক্ত গরম, চামড়া টান টান, দুরন্ত বয়স। তোমরা একে অন্যের কাছে না আসতে চালিও তোমাদের বয়স তোমাদের কাছে টানবি। লোকমান, তোর কোনো দোষ নেই। গত 3 দিন ধরে আমি তোদের খুঁজেছি একটা কথা জিজ্ঞেস করবার জন্যে, তোদের কি ঘর পালানোর দরকার ছিল? এ আপনি কি বলতেছেন? ঘর না ছাড়লে তো ঘর ছাড়ার কোনো প্রয়োজন ছিল না। তাহিরুন্নেসা, তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। তুমি যদি লোকমানের কথা একবার বলতে, তাহলে আমি তালাকের সমস্ত ব্যবস্থা করতাম। তোমার মায়ের কথা একবার ভাবো, আমি ওনার কাছে কি জবাব দেব? তোমরা যদি এইভাবে থাকো তাহলে এটা ঠিক হবে না। চলো, আমি তালাকের সমস্ত ব্যবস্থা করব, তারপর তোমাদের যেখানে ইচ্ছা তোমরা চলে যেও। যাওয়ার পরে যদি আটকাইয়া দেন? কারে আটকাবো? তোমার মনটারেই যখন আটকাতে পারলাম না, তখন তোমারে আটকানো অর্থহীন, সেটা তুমি ভালো করেই জানো তাহেরুন্নেসা। নাতি, লোকমান, চল আমার সাথে চল। আমার এই অনুরোধটা রাখ, তোর জন্য সামান্য কিছু যদি করে থাকি তার প্রতিদান দে। ভাবি, দাদা যে কথা বলতেছে, আমার তো মনে হয় আমাকে চলে যাওয়াই ঠিক হবে। আপনি যদি মনে করেন যাবেন, যান। ঠিক আছে। লোকমান, ঘরে যাও। তালাক না হওয়া পর্যন্ত তুমি আমার ঘরে থাকবে তাহেরুন্নেসা। খাটে শুতে না চাইলে নিচে বিছানা করবা। লোকমান, কাল আকাশ ফর্সা হওয়ার আগেই হাবাসপুরের দিকে রওনা হবা। আমার শাশুড়ির সঙ্গে নিয়ে আসবা। যা করার কালই আমি সব করে ফেলব। জি আছে।
তাহেরের নুসা, আমি কাজীর খোঁজে গেলাম। হাবাসপুর যাচ্ছিস লোকমান? আমি জানতাম দাদা এই কাজটাই করবে, তাও আমি কেন দাদারে বিশ্বাস করলাম? বিশ্বাসের কোনো মূল্য আছে ক? এই যে আমি বহরম বিশ্বাস, সারা জীবনে একটাও বিশ্বাসের কাজ করি নাই। তবে তুই আমারে বিশ্বাস করতে পারিস, যা করব এক কপেই করব, একটুও কষ্ট দেব না তোরে। এক মাস পর জানা গেল তাহেরুন্নেসা গর্ভবতী। এই সংবাদ পেয়ে সোনা দাদা যার পরনায় পুলকিত হলেন। তাহেরুন্নেসার গর্ভের সন্তানটা যে আমার, এইটা জানার পরও তিনি পুলকিত। তাহেরুন্নেসাও পুলকিত, কারণ সেও জানে তার গর্ভে আমার সন্তান। কিন্তু বহরম বিশ্বাসের হাত থেকে কি করে বাঁচলেন তা তো বললেন না। আমি তো বাঁচিনি। মানে? বহরম বিশ্বাসের হাত থেকে আমি বাঁচতে পারিনি। সে তার কথা রেখেছিল। এক কপি আমার একটুও কষ্ট হয়নি। তাহলে আপনি এখানে আসলেন কি করে? এই প্রশ্নের উত্তর তো আমার চেয়ে আপনারই ভালো জানার কথা। অতৃপ্ত আত্মার বিচরণ সম্পর্কে আপনি তো অনেক উপন্যাস রচনা করেছেন। ইউ আর জোকিং। আপনি আমার সাথে যা করছেন সেটা ঠাট্টা ছাড়া কিছুই না। বুকের যেই জায়গায় কপলে গেছে জামা খুলে দেখাই? না না, ওগুলো কিচ্ছু দেখানোর দরকার নেই, কিচ্ছু দেখাতে হবে না। আমি তবে আসি, আপনার অনেক সময় নষ্ট করলাম। আলাউদ্দিন, আলাউদ্দিন, আলাউদ্দিন। আচ্ছা, ওই লোকটা কোন দিকে গেল দেখেছো? কোন লোকটা? আরে ওই লোকটা ঘন্টা তিনেক আগে এসেছিল, একটু আগে বের হয়ে গেল। না স্যার, আমি দেখিনি তো। ওফ, তুমি আবারও চোখ বুজে গানে মেতেছিলে তাই না? না স্যার, আমি তো সজাগ ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও। তবে তুই আমার উপর বিশ্বাস রাখতে